বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ ও নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি। RS মমস ফ্যামিলি ব্লগের আমি কথা বলছি ঢাকা থেকে। শীতকালের আলসে দিনে ফজরের নামাজের পর আরও কিছুক্ষণ ঘুমিয়ে এখন উঠে এসেছি। দেখছি রান্নাবাড়ার কি করা লাগে না লাগে। এখানে পূর্বের পুরনো তরকারি ছিল, মাছ ছিল 1 পিস। এর আগে আমার মেয়ের আজকে ভার্সিটি দেরিতেই ছিল, অর্থাৎ ও 8:30টার পরে বের হয়েছে, তো ভাত খেয়ে গিয়েছে আজকে সকালবেলা। তো বাকি গরম ভাত আছে, দুপুরের রান্না হয়ে গিয়েছে। এখন তরকারিগুলো রেডি করব। নিত্যদিনের যে সকল কাজ করি, ধোয়া পাটলা যা ছিল শুকিয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। রান্নার আয়োজন করব, সেজন্য জায়গা খালি করে সব কিছু কুটে বেছে ঠিকঠাক করে নেব। পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য সবাই এসেছি, আবার চলেও যেতে হবে আমাদেরকে। যেদিন সৃষ্টিকর্তা যাকে ডাকবেন, ডাকে সাড়া দিতেই হবে। সবাইকে এই স্বাদটুকু গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ। আমি আপনি কেউই এর বাইরে নন। সকালে মাছের বাজার এনেছিল, 4টে তেলাপিয়া মাছ কাটিয়ে এনেছে। সব তো আর খাওয়া হবে না, ফ্রোজেন করেও রাখবো, কিছু ভাজি করে রাখবো। শীতের দিন, এখন নষ্ট হওয়ার সম্ভাবনা কম, সেজন্য ভেবে রাখছি, ভাবছি কি করি, কিভাবে কি করব, এটা নিজে নিজে ভাবছি আর কি। প্রথমে 4টা মাথাই আমি আলাদা করে নিয়েছি। মাথাগুলোর ভিতরের ফুলকোর অংশ ফেলে দিয়েছি। পরিষ্কার করে এই 4টা মাথাকে আমি ভাজি বসিয়ে দিব আগে। এরপরে বাকি মাছগুলো সামলে নেব, অন্যান্য কাজ করব। আমার গলার আওয়াজে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, সর্দি, মাথা ব্যথা, জ্বরও আছে হালকা। এরপরেও কাজ করে যাচ্ছি। তবে ভ্লগ ভিডিও আমি দেইনি গতদিন। আজকেও সব ভিডিও করা যা আছে কেটে ছেটে পুরোটা দেইনি। পরবর্তীতে প্রথমেই দিতে চেয়েছিলাম, পরে কেটে রেখে দিয়েছি। তো ছোট করেই এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সবসময়ের মতো একটা রিকোয়েস্ট রাখছি, আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও অন্যান্য 10জন বা 20 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও যদি দেই তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি সময় করে ভিডিও দেখে নিতে পারবেন। আপনারা যারা অলরেডি এই সকল কাজগুলো করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মাছের মাথাগুলোকে বেশি করে লবণ হলুদ মাখিয়ে যে রেখেছিলাম, এখন ভাজি দিয়েছি। এগুলো আমার ননস্টিক যে কড়াইটা আছে, ডিম ভাজি করি, ওটার মধ্যেই 3টা মাথা দিয়ে দিয়েছি। আরেকটা মাথা রয়ে গিয়েছে, জায়গা হবে না, তো প্রথমেই এভাবে দিয়েছি যাতে মাছের অংশটা আগে ভাজি হয়ে যায়। আর চুলার আঁচটা একেবারেই কম করে রেখেছি যাতে করে পোড়া না লাগে, আমি অন্যান্য কাজ করতে পারি। আজ কয়েকদিন আবহাওয়াটা কেমন জানি মেঘলা থাকে, শরীর থাকে অসুস্থ। আর কয়েকদিন পরপরই ভূমিকম্প হয়। চারপাশের আবহাওয়া, প্রকৃতি মনে হচ্ছে যেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আল্লাহ পাকের দরবারে আমরা কোনো রকমের সন্তুষ্টজনক আমল, কাজকর্ম, একজনের সাথে একজনের ব্যবহার, উঠা বসা, চালচলন কিছুই ভালো দেখাতে পারছি না। সকলেই যেন আমরা সকলের স্বার্থপরতা নিয়েই ব্যস্ত। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যেটা নিজে সব সময় উপলব্ধির মধ্যেই থাকি।
নিজস্ব স্বার্থপরতার দিকে না তাকিয়ে আমরা যেন সবাই সবার হয়ে উঠি, এটাই আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। জীবনযাপনের প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সবাই সবার। আমাদের মন মানসিকতা যেন সেই রকম হয়, আর আমাদের সবাইকে আল্লাহ পাক যেন সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে ভালো রাখে, সুস্থ রাখে, মুক্ত রাখে। আমরা সবাই যেন আল্লাহর সন্তুষ্টি রক্ষা করতে পারি, সেরকম কাজকর্মেই আমরা যেন নিজেদেরকে বহাল রাখতে পারি। এইদিকে আমি মাছগুলোকেও ধুয়ে পানি ঝরিয়ে এখন একটা কড়াইতে নিয়ে নিয়েছিলাম সব মাছ আর লেজ সহ। তো এগুলোর মধ্যে এখন লবণ হলুদ মরিচ মাখিয়ে সুন্দরভাবে বক্সে রেখে দিচ্ছি। আমি সব সময় যেভাবে করি, যে নিয়মে করি, 4 পিস করে আমাদের 4 জনের জন্য রাখছি। এর মাঝে যদি মেহমান আসে তাহলে 2 বক্স একসাথে নামানো হবে। তো সব মিলিয়ে 3 বক্সই হয়েছে, বেশি না। তেলাপিয়া মাছ তো বড় দেখে তাও এরকম হয়েছে। এই যে আমার সব নেওয়া গোছানো শেষ, 3টা বক্সে 4 পিস করে করে, আর লেজ 4টা এক বক্সে, অর্থাৎ সর্বমোট 3টা বক্স হয়েছে। রেখে দিচ্ছি এগুলো, আর যেগুলো রান্না করার ওগুলো আজকে রান্না করছি আমাদের 3 জনের জন্য। ছেলে তো নেই এখন, ওর ছুটি হলে যখন বাসায় আসবে তখন বাকিগুলো রান্না করা হবে। এর ফাঁকে যদি মেহমান আসে তাহলে তো কথাই নেই। আজকে সব আমার গুছগাছ করতে করতেই গেছে, আমার সব কিছু রান্নার সরঞ্জামাদি খালি শেষ হয়ে গিয়েছে, এগুলোকে রিফিল করা লাগছে। মাছের বাজার এনেছে, অর্থাৎ আজকের দিনটা আমার গোছানোর মধ্যেই। আর একটা কথা, আজকে কয়েকদিন যেটা আমি নিজে ঘরে মনে মনে উপলব্ধি করছি, আমরা ঘরে সবাই বলাবলি করি, সেটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। কম বেশি আমরা সবাই জানি এই খবরটা। অসুস্থতা আল্লাহর হাতে। দোয়া করি আল্লাহ যেন ওনার অসুস্থতার কষ্টটা কমিয়ে দেন এবং সুস্থতা দান করেন। কথা ও কাজের ফাঁকে অফ ক্যামেরায় আমি কিন্তু ঘর দুয়ারও গুছিয়ে ফেলেছি। বেড সহ সব কিছু ঝেড়ে মুছে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। বারান্দা দিয়ে হালকা রোদ, ওই যে বললাম না মেঘলা মেঘলা আকাশ, এই যে ঘরে এসেছে রোদটা, অন্ধকার অন্ধকার মাখা রোদ আর কি। আজকে আমি বাহিরের অংশটা, বাহিরে যে একটা জুতার র্যাক রেখেছি ওইটাও, ওই জায়গাটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছি, সেটা আর দেখালাম না। ঝাড়ু দেওয়ার পরে দারোয়ানটা এসে মুছে দিয়ে গিয়েছে, যেটা সিঁড়ি মুছে আর কি, ঝাড়ু দেয় মুছে, উনি মুছে দিয়ে গেছেন। এখন প্রায় জোহরের আজানের টাইম হয়ে গিয়েছে। তো রান্না আমার শেষ পর্যায়ে, শেষের দিকে সব গুছিয়ে এই যে সিম আর নতুন আলু কষিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি, এগুলো হবে। আমি এখন গোসল সেরে নামাজের জন্য প্রস্তুতি নিব। এপাশে ডালের চচ্চড়ি করা ছিল, আর এই 3 পিস মাছ ভাজি করব। ওই সিমের মধ্যে মাছের মাথা দেওয়া আছে, আর মাছে 3 পিস ভাজি করব আমাদের 3 জনের জন্য। এই ভাজিটা গোসল সেরে এসে তারপরে বসাবো। তরকারিটা হতে হতে আমার নামাজের টাইম চলে যাবে, সেজন্য তাড়াহুড়া করছি। এদিকে গুছগাছ সব করা হয়ে গিয়েছে। শীতের দিন একদিকে করলে অন্য দিকের কাজ থেকে যায়, একটু কাজ বেশি করলে নামাজ কোরআন শরীফ পড়ার একটু হেরফের হয়ে যায়। সব দিক ম্যানেজ করেই চলতে হয়, তার উপরে অসুস্থতা তো আছেই। বেশ অনেকগুলো ধনেপাতা নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। বললাম না, বাজার সদাইয়ের দিক দিয়ে আর কেনাকাটা শপিং বলেন, ওগুলোর দিক দিয়ে আমার হাজব্যান্ড সবার আগে। তো বাজার সদাই অনেকগুলো নিয়ে আসলে আমাকে ওইভাবেই করে খেতে হয়। আবার ধনেপাতাগুলো একটু রেখে দিলে পলি ব্যাগে, তাহলে দেখা গেছে যে হলুদ হয়ে যায় পাতা, আর একটু কেমন জানি নেতিয়ে পড়ে, ভালো লাগে না। তো এখনই এগুলোকে রেডি করে কুচি করে কেটে ধুয়ে আমি ভাগ ভাগ করে রেখে দিব। বেশি হলে আমি যেরকম করে রাখি,
ভাগ ভাগ করে রাখলে সুবিধা হয় কি, এগুলো এক ভাগ নিয়ে যে কোনো যেটাতে তরকারিতে দিলে তরকারিতে বা কিছু ভাজিতে দিলে এক ভাগ করে করে দিয়ে দেওয়া যাবে। আর ধনেপাতাগুলো তাজা থাকবে, ঘ্রাণটাও অটুট থাকবে। মাঝে মধ্যে আবার ওই রকমও রাখি, ধুয়ে পলি ব্যাগের মধ্যে গোটা রেখে দেই, যখন যেভাবে। তবে এই পদ্ধতিটা ভালো, সবচেয়ে ভালো, আপনারা ফলো করে দেখতে পারেন এভাবে রাখলে। আর এই যে মোটা মোটা যে ডাঁটাগুলো দেখালাম না, পাতার চেয়ে কিন্তু এই ডাঁটাগুলো কাঁচা খেলে খুবই ঘ্রাণ, এগুলোতে টেস্ট ভালো লাগে, ঘ্রাণ, সর্বোচ্চ ঘ্রাণ এই ডাঁটাগুলোতে। অনেক সময় আমরা ডাঁটা বা গোড়ার অংশটা ফেলে দেই না, তবে ফেলে দিয়েছি আজকে আমিও। গোড়ার অংশের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ঘ্রাণটা থাকে ধনেপাতার। সন্ধ্যা হয়ে আসছে, একটু ঠান্ডা বেড়ে যাচ্ছে, আর আমারও ঠান্ডার কারণে আস্তে আস্তে গলা বসে আসছে। তারপরেও কাজকর্ম করছি, পানি ঘাটাঘাটি বেশি করলে তো আবার অসুস্থ হয়ে পড়ব। তো এগুলো তখন ধুয়ে রেখেছিলাম, এখন রেখে দিচ্ছি সামলে। এই যে আমি যেভাবে রাখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যেখানে আপনাদের সাথে কথা বলছি, অর্থাৎ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করছি, এটা কিন্তু অত সহজ ও প্ল্যাটফর্ম না। আমি যেভাবে স্কুলে পড়িয়েছি ওইটার মতো না, এটা আমি জানি, প্রথম থেকেই বুঝতে পারি। তাই বেশি কিছু বললাম না, শুধু এটুকুই বলবো যে আমরা যে যার জায়গা থেকে যার যার, আবার আমরা সবাই সবার, আমরা যেন এই মন মানসিকতায় সবাই হই। সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, সবাইকে আল্লাহ ভালো বুঝটা দেখ। সেই সাথে আমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমাকে সর্বোচ্চ ভালো সব কিছু দান করেন। ভিডিওর শেষ পর্যায়েই চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন যদি ভালো লাগে। লাইক, কমেন্টস, শেয়ার তো করবেনই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও আমার দেখে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন, এই আশা রেখে আপনাদের সবার ভালো চেয়ে আল্লাহ হাফেজ।